হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বরাবর মতো শুরু করছি আরো একটা নতুন টপিক নিয়ে। কিন্তু আপনি অটো ব্লগিং করেন নিশ্চয়ই। কিন্তু ৩ টা প্লাগইন জানেন না। তাহলে আপনার এতদিনের ক্যারিয়ারটা একটা বৃথা আমি বলব। এমন ৩ টা প্লাগইনের সাথে আপনাদের আজকে পরিচয় করাবো যে প্লাগইনগুলো আপনার কাজের স্পিড দ্বিগুণ বাড়িয়ে দিবে এবং কি আপনার কাজকে অনেক সহজতর করে দিবে। শুরুতেই বলে রাখি যারা এই প্লাগইনগুলো আগে থেকে জানতেন তাদের জন্য সাধুবাদ। আপনি তাহলে এক ধাপ এগিয়ে ছিলেন। আর যারা জানতেন না তাদের আজকে নতুন করে জানবেন। চলুন আমরা ৩ টা প্লাগইনের সাথে পরিচয় হই। প্রথমে আমরা নামগুলো এখান থেকে জেনে নিই। যে এখানে ৩ টা প্লাগইন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি নোট করে রাখছি। বাল্ক পোস্ট অ্যান্ড প্রোডাক্ট ইন স্প্রেডশিট। শর্টকাট আমরা এটাকে বাল্ক পোস্ট বা বাল্ক এডিটর বলতে পারি। এক্সো ফিচার ইমেজ টুলস, এটা অনেকে হয়তো জানেন নাম। আমি এটা নিয়ে ভিডিও দিয়েছিলাম একটা আমাদের এই বাস্টার চ্যানেলে। একটা হচ্ছে অটো আপলোড ইমেজ। চলুন এই ৩ টা প্লাগইন ইন ডিটেলস আমরা জানবো এবং সেট আপ করে আমি আমার পার্সোনাল সাইটে সেট আপ করে আপনাদের দেখাবো যে এগুলো কোথায় কীভাবে কী সেটিংগুলো করতে হয়। আমার মেন স্ক্রিন দিকে আমরা তাকাই। আমি লগ ইন করে আছি একবার এআই বাস্টারে। আমাদের যে এআই বাস্টারে সেখানে আমি একটা সিঙ্গেল আর্টিকেল জেনারেট করছি। এআই বাস্টারের মতো আরও যত টুলস দেখবেন বা এআই বাস্টারই দেখেন বা যাই দেখেন না কেন, আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন আমাদের ইমেজ ইমেজগুলো যখন আমরা আনছি তখন ইমেজগুলোর সোর্স হচ্ছে আউটলিঙ্ক। দ্যাট মিনস হচ্ছে দেখেন আমি এই পোস্টে কিন্তু ২টা ইমেজ আনছি। হ্যাঁ, খুব সুন্দরভাবে আউটলিঙ্ক নিয়ে আসছে। বাই দ্য ওয়ে বলে রাখি এআই বাস্টারে কিন্তু আপনারা 50% ডিসকাউন্ট পাবেন যদি এখন কোনো কুপন কোড কিনেন। সো ২টা ইমেজের সোর্স কোথায় থেকে? অবশ্যই গুগল থেকে স্ক্যাপ করছি, যেহেতু আমি সেটিংয়ে গুগল দেখাইছি। অন্যান্য ইয়েগুলো যদি আপনি সেটিং সিলেক্ট করে থাকেন, ফর এক্সাম্পল হচ্ছে এখানে আমি যদি বলি আপনি যদি এখানে সোর্সিং ৩টার মধ্যে যে কোনো একটা দেন তাহলে এটা হয়তো আপনার ক্ষেত্রে প্রযোজ্য না। কিন্তু গুগল ইমেজ যখন আপনি সিলেক্ট করেন তখন আপনি লক্ষ্য করলে দেখবেন যে ব্যাক ইন্ডে আসলে যদি কোড মোডে যাই, কোড মোডে গিয়ে যদি আমি দেখার চেষ্টা করি যে আমার ইমেজটা কোথায় থেকে আসছে। এই দেখেন এটা ছিল আমার ইমেজ সোর্স কোড, রাইট? এবং ওল্ডারটা হচ্ছে আমার এটা ওয়েল গুড, এটা খুব ভালো। কিন্তু আমি চাচ্ছি না যে আমি যখন কন্টেন্টটা লিখাচ্ছি আমি চাচ্ছি না যে আমার ইমেজের আউটলিঙ্ক আরেকটা সাইট থেকে থাকবে বা আরেকটা সাইটের ইমেজ সোর্সটাকে টেনে এনে আমার সাইটে আমি বসাতে চাচ্ছি না। যার ফলে কী হবে, আমি যখন ১,০০০, ২,০০০, ৫,০০০ কন্টেন্ট দিব তাহলে ৫,০০০টা লিঙ্ক আমি আমার সাইট থেকে আউটবাউন্ড লিঙ্ক দিয়ে দিচ্ছি। এক কথা বলতে গেলে ৫,০০০ জনকে। এটা কিন্তু আপনার একটা সাইট থেকে ৫,০০০টা লিঙ্ক আসতেছে না যে একটা লিঙ্কে যাবে। আপনি ৫,০০০টা সাইট থেকে ৫,০০০ লিঙ্ক ফ্রেম করে আসতেছে, তাহলে কি এটা কিন্তু ব্যাড একটা এফেক্ট ফেলবে আপনার সাইটের জন্য। অথবা আপনি সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়, এটা আমি নিজেকে স্টাডি করে বের করার ট্রাই করছি, যেটা হয় আপনি অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাবেন না। কারণ হচ্ছে ওরা কিন্তু অ্যাডসেন্সগুলো ম্যানুয়ালি অ্যাপ্রুভ করে। অ্যাপ্রুভ করার সময় ওরা দেখে যে আপনার আউটবাউন্ড লিঙ্ক কতগুলো পর্যন্ত পর্যাপ্ত, একটা লিঙ্কের একটা ভ্যালিডেশন আছে। আপনি যদি অনেক বেশি করে ফেলেন তাহলে সেটাও যেমন কাম্য না, আবার একেবারেই না করলে সেটাও র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে প্রবলেম হবে। তো আপনি অনেক বেশি দিয়ে ফেলতেছেন, ৫,০০০ মানে এটা হিউজ অ্যামাউন্ট। সো আমি এটা করতে গিয়ে আমি চিন্তা করলাম যে হ্যাঁ ওয়েল আমি তো করে ফেলছি, কিন্তু এখন এটাকে আমি কিভাবে আমার সাইটে হোস্ট করব। এখন আমি তো ৫,০০০ পোস্ট করে ফেলছি, ৫,০০০ পোস্ট তো আমার দ্বারা ফিরে আসা বা আবার রিলেট করে আবার আমি এগুলোকে আবার নতুন করে করতে পারবো না, এটা পসিবল না, তাই না? সো এটার জন্য আমি যে প্লাগইনটা বাইর করছি সেটা হচ্ছে অটো আপলোড ইমেজ। এটা আমার এই কাজটা করে দিবে, আমার ইমেজগুলো সেম থাকবে এবং কি আমার মেন যে টাইটেলটা এটাকে সে অর্ডারটা হিসেবে সেট করে এটাকে যেভাবে আছে ঠিক ওভাবে এবং কি এটাকেও চেঞ্জ করে বলবে। এখানে ইমেজের নামটা সেট নেই, কিন্তু সে আমার এই কিওয়ার্ডটাকে আমার নামের সাথে অ্যাডজাস্ট করে সেট করে সে এটাকে নিয়ে আসবে আমার। এটা হচ্ছে এই প্লাগইনটা। আবার অটো আপলোড ইমেজ দেখতে পাচ্ছেন, সবগুলো প্লাগইনের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো। এটা নিয়ে অলরেডি হওয়ার কিচ্ছু নেই। তারপর হচ্ছে পিকচার ইমেজ নিয়ে এটা বলি। যখন আমরা এই অ্যাভাসটা দিয়ে সাইটে পোস্ট করি বা হোয়াটএভার যে কোনো সাইট থেকে আমরা পোস্ট নিয়ে আসি, তখন কিন্তু দেখবেন আপনি যে আমাদের অনেকগুলো ফিচার ইমেজ সেট হচ্ছে না অটোমেটিক্যালি। বাই মিস্টেক হতে পারে, বা ইমেজের সাইজ অ্যাকুরেট না হতে পারে, বা হয়তো বা অ্যাকুরেটলি কাজ করতেছিল না কোনো কারণে, সে কারণে হতে পারে না। যেহেতু এটা একটা টুলস, কখনো আপনি দেখা যাচ্ছে 99% আপ ডাউন পেলে 1%-এর জন্য অনেক কিছু হয়তো গ্যাপ থাকতেও পারে, কিন্তু আপনি এগুলো কি একটা একটা করে ফিক্স করবেন? আপনি 10,000 আর্টিকেল পোস্ট করছেন এক্সাম্পল হিসাবে বলি, কিন্তু এখন 10,000 আর্টিকেলে তো আপনি বসে বসে সবগুলো চেক করা পসিবল না, তাই না? তো সেটার জন্য আমাকে হেল্প করবে এক্সো ফিচার ইমেজ টুলসটা। এটা দিয়ে আমি ফুল ইনডেপলি সবগুলো কতগুলো আছে এবং কি এটা আমি আগে থেকে সেট আপ করে রাখবো আমার সাইটে। সাইট যখন আমি সেট আপ করবো তখন হচ্ছে নতুন কোনো ফিচার আসলে সে অটোমেটিকলি আমার সাইটে করে ফেলবো। এটা এই অ্যাভাস্টার টুলসের সাথে খুব বেশি পারফেক্ট, কারণ হচ্ছে অ্যাভাস্টার টুলস যখন পিকচার ইমেজ নিয়ে আসে টেনে সে এনে সেট করে দেবে এই প্লাগইনটা থ্রো করলে। আপনি জাস্ট ইনস্টল করে দুইটা একটা সেটিং আছে, এটা আমি দেখা দিচ্ছি, সেটিং করে রাখবেন, দেন সে এটাকে ইজিলি গ্র্যাব করে ফেলবে। ওকে, আর 3 নম্বর প্লাগইনটা হচ্ছে
যে বাল্ক এডিট এটা ম্যাসিভ লেভেলে কাজ করে। এটা নিয়ে আমার একটা ভিডিও ছিল ডেডিকেটেডলি যে কীভাবে আমি আমার পোস্টগুলো শিডিউল করে দেব যদি আমি ভুলবশত এভাস্টারের এই শিডিউল ফিচারটা ইউজ না করে থাকি। আমি এভাস্টারকে দিয়ে বলছি, অথবা আপনি অন্য কোথাও থেকে লাগাইছেন, সেখানে যদি আপনি এই শিডিউল ফিচারটা ইউজ করে না থাকেন বা ওখানে না থাকে, তাহলে আপনি চাচ্ছেন আমি আমার আর্টিকেলগুলো সবগুলো আমি ড্রাফটে সেভ করলাম, এটা তো পাবলিশ, আমি ড্রাফটে সেভ করলাম, তাহলে হচ্ছে কি যে ড্রাফটে আমি 5,000 পোস্ট লেখালাম, 1,000 পোস্ট লেখালাম, এখন একটা করে তো শিডিউল করা পসিবল না। এই প্লাগইনটা আপনাকে হেল্প করবে এবং খুব ভালোভাবে হেল্প করবে। শুধুমাত্র আপনি এই প্লাগইন দিয়ে যে আপনার শিডিউলটা চেঞ্জ করতে পারবেন বিষয়টা এমন না, এই প্লাগইনের আরও কার্যকারিতা আছে, অনেক 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 মানে অনেক। আপনি যখন এটা নিয়ে ঘাটাঘাটি করবেন অনেক দেখবেন। আমার চ্যানেলে আরও একটা ভিডিও আছে এটা নিয়ে, ওটাও দেখতে পারেন, এবং ওখানে এই প্লাগইনটার পেড ভার্সনের লিঙ্কও দেওয়া আছে। সো 3টা প্লাগইনেরই আপনারা কার্যক্ষমতা সম্বন্ধে অবগত হইলেন যে আসলে 3টা প্লাগইনই খুবই খুবই কার্যকারী। অবশ্যই চলুন আমরা আমাদের একটা সাইটে ইনস্টল করব এবং কী কী সেটিংগুলো বেসিকলি করতে হয় সেই সেটিংগুলো আমরা দেখব। প্রথমে আমি আমার সাইটটাতে লগ ইন দিলাম hrlimon.com। এখানে এসে একদিনে আমি দেখি আগে কোনো একটা প্লাগইন ইনস্টল করা আছে কিনা। ওকে, আচ্ছা এটা শুধুমাত্র ইনস্টল করা আছে, আর বাকিগুলো আমি একটু ইনস্টল করি। এটা ইনস্টল করা আছে। অটো আপলোড ইমেজ এটা আমি ইনস্টল করে নিই, এটাকে ইনস্টল করে নিই। আর হচ্ছে কি বাল্ক শিডিউলটা, এটাকে আমি পেড ভার্সনটা ইনস্টল দিই, যেহেতু পেড ভার্সনটা আমার কাছে আছে। ওকে, পেড ভার্সনটা আমার আগের ভিডিওতে যে দেওয়া আছে, এই ভিডিওতে আমি দিব না, কারণ হচ্ছে এটা কপিরাইট আসতে পারে, তাই দিব না। আপনারা আগের ভিডিও খোঁজ করে ওখানে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করতে পারবেন ইজিলি। অ্যাক্টিভেট, এটাকেও আমি অ্যাক্টিভ করি। আমি সিরিয়াল ওয়াইজ বলি, হ্যাঁ, যে প্রথমে আমার ছিল কি বাল্ক এডিট পোস্টটা। সো বাল্ক এডিট পোস্টের সেটিংসে আমি যাব, এটা WP শিট এডিটর শর্টকাট আপনি এটাও বলতে পারেন। যে এখানে গিয়ে আমি ক্লিক করলাম ইনস্টল হওয়ার পর, এখানে আমাকে কিছু বেসিক সেটিং করে নিতে হবে অবশ্যই। এটা লোড নেবে, এনেবল নিউ স্প্রেডশিট, ক্লিক করার পর সে লোড নিচ্ছে। পোস্ট টাইপ অবশ্যই পোস্ট এবং সেভ। এখান থেকে দেখুন আমার একটা সেটিং করা আছে অলমোস্ট, এটা এইভাবে থাকবে না, এটা থাকবে এরকম, আমি আপনাকে দেখাই। এটা এদিকে আসেন, দেখবেন সবগুলো এমন এইভাবে থাকবে। তখন আমি এখান থেকে কী করি, আমি জাস্ট হচ্ছে এখান থেকে ডিসেবল করে দিই সবগুলো। টাইটেল, ক্যাটাগরি, স্ট্যাটাস, তারপর হচ্ছে ডেট, যেগুলো আমার লাগে আসলে লাগে সেগুলো হচ্ছে অথর। এই 5টা জিনিস আমি নিই, দেন আমি সেটিং করি। কেন নিই আমি এটা এক্সপ্লেনেশন দিচ্ছি একটু পরে। ওকে, মাঝে মাঝে প্লাগইনটা আসলে ডাবল সেটিং করতে হয়, ওর মাঝে মাঝে একটু কনফ্লিক্ট করে, যেহেতু সে ব্যাকএন্ডের সাথে কাজ করে, মাই স্কুলের সাথে কানেক্ট হয়ে সে কাজ করে, তাই মাঝে মাঝে হয়তো কনফ্লিক্ট করতে পারে। আপনি জাস্ট আরেকবার ট্রাই করবেন, কাজ হয়ে যাবে। এটা সেট আপ ডাউনের পরই আপনি জাস্ট এখানে সেটিংয়ে আসবেন, অ্যাডভান্স সেটিং, এখান থেকে আপনি সেটিংগুলো করে দিতে পারবেন। এখানে আমার একটা সেটিং করা আছে বিদেশে, এগুলো করা আছে। এখানে জাস্ট 2 বা 0 এরকম থাকবে। আপনি জাস্ট এখান থেকে আপনার সার্ভার স্পিড বা হোস্টিং স্পিড যদি ভালো হয়ে থাকে, তাহলে আপনি এখান থেকে 150 যা ইচ্ছা আপনি দিতে পারেন। আমি 100 দিয়ে রাখছি, এখানে 50 দিয়ে রাখছি, হোয়াটএভার। জাস্ট এই সেটিংটা আর কিছু করতে হবে না, কোথাও হাত দিতে হবে না। আবার বলি আপনি এখান থেকে কী করতে পারবেন। এখানে মেইন 3টা যে কাজটা করি আমি, টোটাল 4টা কাজই করি আমি, ক্যাটাগরি, ডেট, স্ট্যাটাস এবং জব। এখন হচ্ছে আমার ক্যাটাগরিটা করতে হয় না, কারণ হচ্ছে এভাস্টার কিন্তু এখন সুপার লেভেলের ক্যাটাগরি প্রোভাইড করে। আপনি জানেন কিনা জানি না, যে আপনি যখন এভাস্টারে এটা সাইট সিলেক্ট করেন, তখন আপনার সাইটে যে ক্যাটাগরিগুলো থাকে সে অটোমেটিকলি স্ক্র্যাপ করে নিয়ে আসে। সো এভাস্টারের টুল যদি আপনি ইউজ করে থাকেন, তাহলে এই কাজটা আপনার করা লাগবে না কখনোই। আপনি সরাসরি পোস্ট করার সময় আপনার ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবেন, পোস্ট শিডিউলও করে দিতে পারবেন। আর যদি অন্য কোনো টুলসের মাধ্যমে করেন, তাহলে হচ্ছে আপনার যদি ক্যাটাগরি সিলেক্ট না করা থাকে, তাহলে এখান থেকে আপনি ড্রপ ডাউন করে এই টুলসটার মাধ্যমে আপনি আপনার পোস্টগুলোর ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। আপনাকে বারবার ওই বিরক্তকর কাজটা না করে আপনি জাস্ট একটা এক্সেল শিটের মতো চিন্তা করলে, এটা কিন্তু একটা এক্সেল শিট লোক এরকমই, ওটাকে জাস্ট আপনি এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আপনি সেট করে দিতে পারবেন। এটা দিয়ে ইজিলি করা যায় এই কাজটা। আর এটা হচ্ছে ডেট শিডিউলটা, আপনি এখান থেকে শিডিউলটা করে ইজিলি আপনি দিতে পারবেন, এবং এটা একটা ডেট ফরম্যাট থাকে। হ্যাঁ, আমি আগে একবার দেখাইছিলাম আপনাদেরকে যে এই ডেট ফরম্যাটটা, এটা আমি শেয়ার করছিলাম আমার আগের ভিডিওটাতে, ওখানে গেলেই পাবেন। এটা হচ্ছে আমি আপনার আপকামিং ডেটগুলোকে দিয়ে একটা শিট ফরম্যাট সারাই রাখছি। আর নেক্সট 7 মাস 31 তারিখ পর্যন্ত আমার ডেডলাইনটা সারানো আছে, তাহলে এটাকে আমি বাড়াইতে পারবো, এক্সটেন্ড করতে পারবো আমার মতো করে এডিট করে। এখানে জাস্ট এরপর এটা কপি অ্যান্ড পেস্ট করে আমি জাস্ট এখানে পেস্ট করে দেবো। ফর এক্সাম্পল এটাকে জাস্ট কপি করবো এবং এখানে গিয়ে আমি পেস্ট করে দেবো। দ্যাটস ইট, আমার এটা অটোমেটিক্যালি ডেট ফরম্যাট হয়ে গেছে। এখন আমি জাস্ট এখান থেকে
পাবলিশের থেকে আমি জাস্ট এটাকে সিলেক্ট করে শিডিউলে দিলে দেখেন এটা কিন্তু এই ডেটের জন্য ওই ডেটে অটোমেটিক্যালি শিডিউল সেক্টরে চলে যাবে। সো এটা আমি করবো না, কারণ হচ্ছে আমার এই পোস্টগুলো অনেক আগে পাবলিশড, আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য করছি। তারপর হচ্ছে hrlimon, এখান থেকে আপনি অথর, মাল্টিপল অথর, হ্যাঁ এটাও কাজ করতে পারবেন। এই একটা প্লাগিনের মাধ্যমে দেখেন কতগুলো কাজ, ক্যাটাগরি সেটিং করতে পারতেছেন, শিডিউল দিয়ে ডেট করতে পারতেছেন, স্ট্যাটাস পোস্টালি স্ট্যাটাস চেঞ্জ করে দিতে পারছেন, বাল্ক আকারে অথরও চেঞ্জ করে দিতে পারছেন। আপনার একটা সাইটে হতে পারে 3টা অথর, 2টা অথর, 5টা অথর থাকতে পারে। তো আপনি কি করবেন, এগুলো এখান থেকে আপনি ইজিলি অথর চেঞ্জ করে দিতে পারবেন। এই ছিল সুপার লেভেলের যে প্লাগিনটা। আরও ওইটার আরও অনেক কাজ আছে, যারা ও কমার্স করে ওরা ওটা নিয়ে ভালো কাজ করে, ডিসক্রিপশন চেঞ্জ করে, মেটা ডিসক্রিপশন, প্রোডাক্টের টাইটেল, স্ল্যাগস ইত্যাদি ইত্যাদি আরও চেঞ্জ করে অনেক কিছু। তো আপনি যদি সেই ক্যাটাগরিতে পড়েন তাহলে আপনি ওগুলো ট্রাই করতে পারেন, আমার ওগুলো প্রয়োজন হয় না। এটা নিয়ে আমাদের কাজ শেষ। নেক্সট কাজ হচ্ছে 100 পিকচার ইমেজ টুলস। এটা খুবই সিম্পল। ইনস্টল করার পর আমরা হচ্ছে এখানে আসবো এবং সেটিং থেকে আমরা 100 পিকচার ইমেজ এখানে যাবো। এখান থেকে জাস্ট আমরা দুইটা সেটিং করবো, এখানে সবগুলো টিকমার্ক থাকবে, জাস্ট ফার্স্ট দুইটা জিনিসকে আমরা সিলেক্ট করে দিয়ে এখানে জাস্ট এক্সটার্নাল ইমেজ, ওই যে বললাম যে আউটডোর থেকে যে ইমেজগুলো আনে সে যেন ওগুলোকে ফিচার ইমেজ হিসেবে সেট করে দিতে পারে, এই ক্ষমতাটা তাকে দিয়ে দিতে হবে। সেই জন্য এটাকে চেকমার্ক দিয়ে সেভ দিয়ে দিতে হবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। আরও একটা ছোট্ট জিনিস বলে দিই, যে যদি এটা করার পরও সে ফেল করে, ফিচার ইমেজ সেট হয় না এমন আসে, তাহলে আপনি জাস্ট হচ্ছে টুলস থেকে ফিচার ইমেজে আসবেন, এখান থেকে এসে আপনি একবার কনভার্টে ক্লিক করবেন, জেনারেট ফিচার ইমেজে এই টিকটা মার্কটা দিয়ে ক্লিক করে বসে থাকবেন। তখন আপনি এখান থেকে টুলসের মাধ্যমে আপনি দেখতে পারবেন। এটা কিন্তু ওই প্লাগইনের আন্ডার থাকার জন্যই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ফিচার ইমেজ আছে কি নাই, আপনি আসলে ভেরিফাই করে নিতে পারবেন। কোন কোন পোস্টগুলোতে ফিচার ইমেজ নাই এই জিনিসটা আপনি এখান থেকে ড্রপ ডাউন করে নট সেট ক্লিক করে ফিল্টার করলে আপনি ইজিলি পেয়ে যাবেন। এই ছিল আমাদের দ্বিতীয় প্লাগইনটার কাজ। তৃতীয় প্লাগইনটা হচ্ছে অটো আপলোড ইমেজ। ওই যে বললাম যে প্লাগইনগুলো এক্সটার্নাল ইমেজগুলোকে আমাদের সাইটে ইজিলি হোস্ট করে দেবে এবং আমাদের কিওয়ার্ডকে সহ অপটিমাইজ করে, অল্টারটেক সহ। এটা যখন আমি পাইছিলাম সেটিংগুলো দেখে আসলে আমি অবাক হয়ে গেছিলাম। সিম্পল, আপনি জাস্ট সেটিং থেকে অটো আপলোড ইমেজ এটাতে যাবেন, বেশি কিছু যাবে না। জাস্ট এখান থেকে এসে আপনার এগুলো সব অটোমেটিকলি সে নিয়ে নেবে, এখানে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না। জাস্ট হচ্ছে আপনি জাস্ট এখান থেকে পার্সেন্টেজ পোস্ট নেম, এটা পার্সেন্টেজ পোস্ট নেম, এই দুইটা জায়গায় জাস্ট চেঞ্জ করে দেবেন। অর্থাৎ ইমেজ নেম সে কী নিবে, আমার যে ইমেজটা, যেমন আমার ইমেজটা এক্সাম্পল হিসেবে কী ছিল, এটাও ইমেজ আমার ছিল কি এই নামটা maxresult.com। আমরা তো চাই না আমাদের সাইটে এমন একটা ইমেজ থাকুক, আমরা চাই অবশ্যই আমাদের ইমেজটা টাইটেল দিয়ে অপটিমাইজ করে থাকুক, তাই না? সো আমি এইটা দ্বারা, এই শর্টকাটটা দ্বারা আমি এটা কি বুঝেছি যে আমার ফাইলকে তুমি যখন আমার সাইটে হোস্ট করবে তখন আমার ফাইলের নামটা এইটা করে দেবে। আমার যে পোস্টের টাইটেল হচ্ছে হাউ টু মেক মানি অনলাইন, সো এটাই সেই জন্য আমার এখানে সেট করে দেয়। এখানে নামটা ইমেজটা থাকবে হাউ টু মেক মানি অনলাইন .jpc এবং অল্টারটেক আমাদের মেক মানি অনলাইন, এটাই হবে। এই কলটাই আমি ওকে করছি, দেন সেভ। কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না। যদি আপনি আগে পোস্ট করে ফেলেন তাহলে জাস্ট হচ্ছে আপনি পোস্টে এসে সিম্পলি আপনি জাস্ট এখানে সেভ দিয়ে আপডেট দিয়ে দিবেন, আর কিচ্ছু করতে হবে না। আর যদি আপনি পোস্ট করার আগে সেট করে রাখেন তাহলে কিচ্ছু করতে হবে না, পোস্ট হওয়ার সাথে সাথে আপনার সাইটে পোস্টটা অটোমেটিকলি হোস্ট হয়ে যাবে। এটা ছিল ওই 3 নম্বর প্লাগইনটা। সো এবার বলেন কেমন লাগলো আপনাদের 3টা প্লাগইন। আমার মনে হয় আপনারা এই প্লাগইনগুলো একসাথে কেউ জানতেন না, হয়তো বা আপনি একটা নিয়ে কাজ করতেন, বাকি 2টার নাম শুনেন নাই, হয়তো আপনি 3 নম্বরটি নিয়ে কাজ করতেন, 2 নম্বর উপরে 1-2 নাম শুনেন নাই, এরকম হতেই পারে। যারা আজকে এটা অবশ্যই প্রথম জানছেন 3টা প্লাগইন এবং চমৎকার যদি আপনার কাছে লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই পর্যন্তই আমাদের আজকের টিউটোরিয়াল, প্রায় মোটামুটি ভালোই লম্বা হয়েছে। দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে, এবং আপনি কী নিয়ে জানতে চান বা কোনো প্রশ্ন যদি আমার কাছে থেকে থাকে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমি ওটা নিয়ে যদি ভিডিও করা সম্ভব হয় তাহলে অবশ্যই ভিডিও করবো, না হলে আমি আপনার কমেন্টে রিপ্লাই দেবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।